টাকা আছে তো ভাই বোনের কাছে তুমি সবচেয়ে শ্রেষ্ঠ। টাকা আছে তো জামাইয়ের কাছে সবচেয়ে তুমি শ্রেষ্ঠ। টাকা আছে তো বাবা মার কাছে সবথেকে তুমি শ্রেষ্ঠ ছেলে মেয়ে। আর টাকা আছে তো শ্বশুর শাশুড়ির কাছে সবচেয়ে শ্রেষ্ঠ তুমি। আর টাকা যদি তোমার কাছে থাকে তাহলে এলাকার সবচেয়ে তুমি মান্যগণ্য ব্যক্তি। তোমার যোগ্যতা না থাকার সত্ত্বেও তুমি এই এলাকার কমিটি। টাকা আছে তো প্রধান অতিথি, মানে তুমিই সবথেকে অনুষ্ঠানের মধ্যে প্রধান অতিথি। টাকা নাই তো কুত্তার দাম আছে কিন্তু তোমার দাম নেই। মধ্যবিত্ত সংসারের খরচ কমিয়ে সংসারের টাকা সঞ্চয় করার কিছু টিপস। টিনের ছাপড়া কুড়ে বাসাটা পরিষ্কার করে গুছিয়ে নিলাম, আলহামদুলিল্লাহ। তো নতুন দিনে নতুন আর একটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো বরাবরের মতো না ব্লগটা আমি সন্ধ্যা থেকেই শুরু করে দিলাম। মানে সকালের সারাদিনের ব্লগটা শেয়ার করতে পারিনি, কারণ আজকে 3 জায়গায় গিয়েছিলাম, সেই জন্য আর কি সকালের ব্লগটা তোমাদের কাছে শেয়ার করতে পারিনি। 3 জায়গায় বলতে কি, দিদি আর আমি দলের টাকা জমা করার জন্য গিয়েছি একবার, তারপরে ওখান থেকে এসে আবার রেশন আনতে গেলাম 2বার, তারপরে ওখান থেকে ব্যাগ ডেলিভারি দিতে গেলাম বিকেলে 3বার। আজকে 3বার আমার মানে পরিশ্রম হয়েছে, সেই জন্য আর কি আজকে সারাদিনের ব্লগটা তোমাদের কাছে শেয়ার করতে পারিনি। ভাবলাম যে সন্ধ্যার সময় ব্লগটা শেয়ার করি। এখানে দেখতে পাচ্ছেন কুলার মধ্যে রেখে দিয়েছি ফ্যানের মধ্যে মাছ, পুঁটি মাছ। পুঁটি মাছ শুকোতে দিয়েছি, কারণ খাবার জন্য মানে শীতল বানানোর জন্য আর কি পুঁটি মাছ নিয়ে এসেছি 100 টাকার। তো 100 টাকা বলছিল, আমি 80 টাকা দিয়েছি। তো অল্প কয়েকটা মাছ ভেজে করে ভাজা করে খেয়ে নিয়েছি, আর বাদবাকিটা আমি রোদের মধ্যে মানে আজকে বৃষ্টি হয়েছিল, সেই জন্য রোদের মধ্যে মাছটা শুকায় নাই। তো ভাবলাম যে একটু গন্ধ গন্ধ হয়েছে, তো ফ্যানের হাওয়ায় একটু শুকিয়ে নিলাম, কাল সকালে আবার রোদের মধ্যে দিয়ে দেবো। মানে অল্প একটু মাছ, শুকটি মাছ শুকিয়ে নিয়েছি শীতল বানানোর জন্য। আর একটা বানাবো আর কি, মানে এখনও বানাইনি, শুকিয়ে রেখে দিয়েছি। ভাবলাম যে আর একটু হলে, দুটো বড় বড় সাইজের শীতল হলে আর লাগে না। আর এই ঠান্ডার সময় না নতুন ধানের চালের ভাত আর শীতলের ভর্তা সকালে মারমার ভাতের সাথে জাস্ট জমে যাবে। সেই জন্য আর কি শীতল বানাবো। কারণ মানুষের শীতল বানানো আমার কেন জানি ভালো লাগে না, ওই তেতো তেতো লাগে, কেন জানি একটা কেমন যেন লাগে, ভালোই লাগে না, ঠিক মন সায় দেয় না। তো নিজেই আর কি শীতল যদি একটা বানাই বা দুইটা বানাই, তো একটা যত্ন সহকারে বানিয়ে খেলে কিন্তু একটা মনের একটা রুচি বাড়ে। আর মানুষ কি দিল না দিল একটা মনের মধ্যে একটা খুঁতখুঁত লেগেই থাকে। তো আমি শীতল বানাবো শুকনো লঙ্কা রসুন টসুন দিয়ে আর কি বানাবো। প্রথমে তো শুকটি মাছটাকে ভালো করে শুকিয়ে মিক্সার গ্রাইন্ডারে ওই ধুলো করে নেব, গুঁড়ো করে নেব। আর মায়ের কাছ থেকে ওই যে ছোটো ছোটো ওই আলকচুগুলো পাওয়া যায় লাল লাল, ওইগুলো কেটে রোদের মধ্যে শুকিয়ে তারপরে শিলনোড়ায় শীতল বানাবো। যেহেতু আমাদের ওই উড়ুন গান, আমাদের বাংলা ভাষায় উড়ুন গান বলে, ওইগুলো নেই, সেই জন্য আর কি শিলনোড়ায় আর কি বেটে নেব, বেটে নিয়ে শীতল বানাবো। তো দেখুন, আর রাতে যদি কিছু কাজ এভাবে গুছিয়ে মানে করে রাখি, সকালবেলায় কিন্তু রিল্যাক্সে থাকা যায়। আমি বেশিরভাগ যে কোনো কাজ আমি রাতের বেলায় করি, দিনের বেলা আমার টাইম হয় না। ব্যাগ সেলাই করো রে, ব্যাগ নিয়ে যাও রে, ডিম ডেলিভারি যাও রে, আবার এখানে যাও রে, মানে বললাম না কি অবস্থা, মানে সেই জন্য আর কি আমি রাতেই বেশিরভাগ করি। আর টেবিলটাও খুব অগোছালো হয়ে আছে, টেবিলটা গুছিয়ে নেই। আর অফ ক্যামেরায় সন্ধ্যার সময় দোকানে বসে মেয়ে আর আমি চা খেয়ে নিয়েছি। তো চায়ের দেখুন ট্রেটা ওখানে টেবিলের উপরে রাখাই আছে, লাল ট্রেটা। আর আমি তো ওই ব্ল্যাক কালারের কাপটাতে চা খাই, ওখানে 500 গ্রাম সাইজের লাল চা ধরে। সেই 500 গ্রাম চা না খেলে আমার ঠিক জমে না। এই চার মধ্যে অনেক কিছু দেই আমি, এই চায়ের মধ্যে কিন্তু ওষুধি গুণ অনেক আছে। এখানে কারি পাতা, তুলসী পাতা, আদা, তেজপাতা, তোমার
এক টুকরো কাঁচা হলুদ দেই, আবার আমলা দেই। মানে এইগুলো আমার মেয়ের হাতেটাতে ব্যথা তো, সর্দি টর্দি যেহেতু ঠান্ডা পড়েছে, বৃষ্টি হয়েছে মানে ঠান্ডা পড়েছে। তো এই চাটা যদি খাও না দিনে 2-3 বেলা, তাহলে কিন্তু সর্দি কাশও হবে না, প্লাস অনেক ধরনের রোগ থেকে মুক্তি পাবে। প্রত্যেক দিনে যদি এই নিয়মে এই চাটাই বানিয়ে খাও, তাহলে আলহামদুলিল্লাহ পা থেকে মাথা অবধি তোমার কোনো রোগ ব্যাধি হবে না, একেবারে ক্লিন। তো এবার আমি টেবিলটা একটু মুছিয়ে নেব। টেবিলটা মুছিয়ে না নিলেই হবে না, গুছিয়ে নেব। অনেক দিন টেবিল মানে বেডরুমের কাজগুলো তোমাদের কাছে শেয়ার করা হয়নি। মধ্যবিত্ত সংসারে খরচ কমিয়ে সংসারের টাকা সঞ্চয় করার কিছু টিপস আর টিনের ছাপড়া কুড়ে বাসাটা গুছিয়ে নিলাম, সেই ব্লগটাই শেয়ার করব। ডেইলি বাঙালি ব্লগ আর গ্রামের সাদামাটা ব্লগই বলতে পারো। আর আমি যেহেতু মধ্যবিত্ত ঘরের বউ, গ্রামের মধ্যবিত্ত সংসারের খরচ কমিয়ে কিভাবে টাকা সঞ্চয় করাবো সেইটাই আর কি টিপস তোমাদের কাছে শেয়ার করব। দেখুন, সংসারের সংসার খরচ কিন্তু সবাই করে, কম বেশি সবাই করে। কেউ বেশি মোটা অঙ্কের টাকা খরচ করে, কেউ মিডিয়াম অঙ্কের টাকা খরচ করে, কেউ একেবারে লো কোয়ালিটির সংসার খরচ করে। তো আমি বলছি কি, যারা মধ্যবিত্ত তাদের ক্ষেত্রে আমি বলছি, দেখুন সংসারের খরচ কমিয়ে দেখুন। সংসারে আমার প্রত্যেক মাসে মনে করো 15,000 টাকা লাগে। প্রত্যেক মাসেই আমার 15,000 টাকা বাজেট আছে সংসার খরচের। তো ওখান থেকে আমাকে ওই 15,000-এর মধ্যে 3,000 টাকা আমাকে সরিয়ে রাখতে হবে প্রথম রাউন্ডে, মাসের প্রথমেই আর কি সরিয়ে রাখতে হবে। তাহলেই এখানে বাঁচলো কত, 12,000। এই 12,000 টাকা দিয়ে আমাকে সুষ্ঠুভাবে সংসারটাকে পরিচালনা করতে হবে। হ্যাঁ, তো ওই 12,000, 3,000 তো আমি একেবারে সরাসরি তুলে রাখলাম। তুমি পকেটে রাখো বা মানি ব্যাগে রাখো বা আলমারিতে রাখো বা সরাসরি ব্যাংকে রাখো বা প্লাস্টিকের ভারে রাখো, আমার দেখার নেই। 3,000 টাকা ভাববে যে নেই, মানে মানে এই সংসার খরচ থেকে ওটাকে বাতিল করা হইলো, নেই বললেই চলে আর কি। আবার যে 12,000 টাকা বাঁচলো পুরো মাসের সংসার খরচ, ইলেকট্রিক বিল, গ্যাস বিল, রেশন খরচ, শুকনো বাজার, মাছ বাজার, কাঁচা সবজি বাজার, ওইগুলো তো আছে। ওইগুলোর মধ্যে দিয়েই ওই 12,000-এর মধ্যে থেকে আবার আমি কি করব, ওখান থেকে হলো আমাকে 2,000 টাকা বা 1,000 টাকা সেভ করতে হবে। মানে সংসার খরচ থেকেই কিন্তু সেভ করতে হবে। 15,000 টাকার মধ্যে যে একটা বাজেট ছিল, 3,000 টাকা তো সরিয়ে রাখলাম। আবার ওখান থেকে চেষ্টা করব 2,000 টাকা সরিয়ে। আরও একটা চেষ্টা করব কি, সেটা সপ্তাহে একটা দিন খরচবিহীন জীবনযাপন করব। সপ্তাহে 6 দিন খরচ করব, একটা দিন খরচ না করব তো মরে তো যাব না। একটা দিন খরচ না করা মানে 300 টাকা সেভ সপ্তাহে। সপ্তাহে 300 টাকা সেভ হলে 4 সপ্তাহে 1 মাস, তাহলে 3-3-6 1200 টাকার সেভ তো এই পাশেই হয়ে গেল। সপ্তাহে যদি একটা দিন বাজার না করি তাহলে 1200 টাকা এ পাশেই সেভ হয়ে গেল। আবার 800 টাকা ওখান থেকে, আবার 2,000 টাকা আমাকে যেভাবেই হোক সেভ করতেই হবে। 2,000 আর আগে রাখলাম 3,000, 5,000, 15,000-এর মধ্যে 5,000 টাকা আমাকে প্রত্যেক মাসেই সঞ্চয় করতে হবে। টার্গেট নিতে হবে, বুদ্ধি খাটাতে হবে, ব্রেন খাটাতে হবে। ব্রেন না খাটাতে পারলে কিন্তু সংসারে কোটি টাকা ইনকাম করলেও সেখান থেকে সঞ্চয় করা সম্ভব না। তো আমার মতো বুদ্ধি করে তোমরাও কিন্তু সংসারের খরচ কমিয়ে সংসারের টাকা থেকে টাকা সঞ্চয় করবে। সেই আমার মতো টিপসগুলো তোমরা যদি ফলো করো, তাহলে কিন্তু নিত্য নতুন অনেক কিছু শিখতে পারবে, জানতে পারবে। আমার কিন্তু প্রত্যেকটা ব্লগে কিন্তু এরকম কীভাবে সঞ্চয় করব, কিভাবে কষ্ট করে ইনকাম করব, এইগুলোই কিন্তু আমার তুলে ধরা হয়। আমার ব্লগের কোনো না কোনো অংশে যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন, আশা করি। আর একটা কথা তোমাদের বলছি, আমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছি। কালী পূজার আগের দিন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছি, এখনও কোনো রেসপন্স পাইনি। রিভিউ লেখা আছে। প্রথম স্টেপ রাইট চিহ্ন হয়ে গেছে, তৃতীয় স্টেপ এখনও রাইট চিহ্ন হয়নি। মানে ইউটিউবের কাছে নাকি রিভিউতে চলে গেছে, তো ওই রকমে আছে।
তারপরে আজকে আবার কি করলাম, আজকে আবার ফিডব্যাক পাঠিয়ে দিলাম, ওখানে মেসেজ পাঠিয়ে দিলাম, ইউটিউবের কাছে মেসেজ পাঠিয়ে দিলাম। জানি না মনিটাইজেশন অন হবে কি না, সেটা জানি না। তোমরা সবাই দোয়া করো যাতে আমার মনিটাইজেশন তাড়াতাড়ি অন হয়। আর তোমরা বলো তো, সবাই কমেন্ট করে বলো তো, মনিটাইজেশন অ্যাপ্লাই করার পর কতদিন পর মনিটাইজেশন অন হয়? ঠিক এক্স্যাক্টলি কয়দিন লাগে সেটাই আমি জানি না। সেটা ক্লিয়ারভাবে তোমরা কমেন্ট করে আমাকে জানিয়ে দিয়েন তো, যে ইউটিউবে মানে ওই মনিটাইজেশন অ্যাপ্লাই করার কয়দিন পর মনিটাইজেশন খোলে, এটাই জানার আর কি আগ্রহ আমার খুব। কিন্তু আমি তো ক্লিয়ারভাবে জানি না কিভাবে কয়দিন লাগে না লাগে। মনের মধ্যে একটা খুঁত লেগেই থাকে যে এই রে মনিটাইজেশন অন করতে পারবো কি না পারবো কি না, একটা ভয় থেকে যায়। তো অনেক কষ্ট করে একটা চ্যানেল দাঁড় করা হয়, ছোট হোক বড় হোক, সেই চ্যানেলটার যদি মনিটাইজেশন না হয় তাহলে মন খুব খারাপ হয় গো। তো সেই জন্যই আর কি তোমরা সবাই দোয়া করো যাতে আমার মনিটাইজেশন তাড়াতাড়ি অন হয়। তো চলো, দোকান বন্ধ করলো মেয়ে। আর আমি এখানে ব্যাগ সেলাই করতেছি। মানে তোমাদের দেখানোর জন্য জাস্ট একটুখানি দেখাইলাম, কিন্তু আমি অফ ক্যামেরায় কিন্তু ব্যাগ সেলাই করি। যখন এখানে কেউ থাকে তখন তো ক্যামেরা করা সম্ভব না, বর্তমানে কেউ নেই, সেই জন্য একটু ক্যামেরা করে নিলাম। তো চলো, আজকের ব্লগ এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা, আল্লাহ হাফেজ। তোমরাও চাইলে আমার মতো করে আর মানে টাকা সঞ্চয় করতে পারো।